এরনি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওইটা কেন দিয়ে দিছিস? রুদ্র, ভিতরটা গরম নাই লাগে? হ্যাঁ, ওটার ভিতরে একটু খেলবি এদের সাথে, খেলবি দাদার সাথে। হ্যাপি মুন্নি, দেখ দাদাকে কেমন পেটিটার ভিতরে ঢুকায় নিয়েছে। ঠিকই করেছি। কালকে বিকাল থেকে মুন্নি বেটা খেলা বন্ধ করে দিয়েছে। দেখো এখানে রনি আর রুদ্র খেলছে, তো অন্যদিন কি করে জানো, এদের সাথে এরকম ভাবে খেলে। আর মেয়েটা কালকের থেকে খেলছে না, সত্যি আমার একদমই ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে। চলে এলাম ছোট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তোমার সাথে কথা বলতে। আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা অন্য কারো ব্যাপারে না, আমার আর মুন্নি বেটার ব্যাপারে। জানি না এমনটা কেন হয় আমাদের সাথে। তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছি যে আমি আমার বাবার বাড়ি এসেছি, আর এখনও আছি বাবার বাড়িতে। আজ নিয়ে 6 দিন থাকা হলো আমার এখানে, তবে আর থাকবো না। এ কথা কেন বলছি, তাও একটা কারণ আছে। আমি আমার বাবার বাড়ি এলে কিছুদিন থাকি, তারপর যাই। প্রতিবারে এমনটা করি, কারণ মেয়ে আমার ছোট্ট, এত দূর থেকে আসি, তারপর মা বাবা দুজনে বাড়িতে একা থাকে। আমরা তো 2 বোন, আর 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, তাই আর কি বাবার বাড়ি এলে কিছুদিন না থেকে যেতে মন করে না। আর মায়েরও বয়স হয়েছে, আর আমি যে কটা দিন থাকি ওই কটা দিন মায়ের সাথে টুকটাক কাজও করে দিই। এই জন্যও থাকি, যখন কাজের চাপ একটু বেশি থাকে। তারপর আমার মতন যারা আছে এই ব্যাপারটা ভালো করে বুঝবে আশা করি। তো যেটা বলছিলাম, বাবার বাড়ি এলেই মুন্নির এমনটা কেন হয় যে বুঝতে পারি না। মুন্নি মামাঘর জবারেই এসেছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা আছি বেশ কদিন, আমাদের কোনো সমস্যা হয়নি। ঠিক ঘর যাব আর 2-3 দিন আগে মেয়ের কিছু না কিছু হবেই, জ্বর, সর্দি, কাশি কিংবা পায়খানা। কোনটা তোমার বড় দিদি? বড় বুটা সিনানছে। ওহো, আমার মাটা, আমার মা তো তোমাকে চিড়া এনে দিতে গেল। তুমি চিড়া খাবো বললে না? খাবে না চিড়া? ভালো হয়ে যাবে। হ্যাঁ, চিড়া এনে দিবে আমার মা, তুমি চিড়াটা সব খাই শেষ করবে, ঠিক না? গুড মা, ভালো হয়ে যাবে আমার মুন্নি বেটা, ভালো হয়ে যাবে। খাই নেবে তুমি খাবারটা, ঠিক? খাবার না খেলে নাই ভালো হবে বাবা, খাবার খাবে। হ্যাঁ বলছো, তুমি খাইছো নাই? খাবে না? গুড মা। কি হয়েছে বাবা? খুঁজে আছে ও মাছি বাড়িতে। এই মাছি কামড়াবিস না বেটাকে, আমার বেটার শরীর ভালো নেই। বলে আমার শরীর ভালো নাই, কামড়াবি নাই মাছি। ও মা গো, আমার শোনা আমাকে আদর করতে ভুলে নাই। শরীর খারাপ হলো নাকি বেটা? দাদা দেখো যাবে? তুমি ভালো হইলো তারপর দাদা দেখো যাবে। এখনই নেই বাবা, ভালো হইলো তারপরে নিয়ে যাবো তোমাকে, তোমার দাদা দেখো। হ্যাঁ, আগে ভালো হোক। যাবে? আচ্ছা ঠিক আছে, যেতে হবে, একটু পরে যাবো। তোকে ভালো হয়ে যাবে, চিড়াটা এনে দিবে, চিড়াটা টুকটুক করে খাই নেবে, তারপর মুন্নি বেটা আমার ভালো হয়ে যাবে। তারপর মুন্নি বেটা ও দাদা দেখো যাবে, দাদার সাথে খেলা করতে। গরম দিছে তোমারটা। আর এবারও হয়েছে জ্বর। আর জানো, কালকে মুন্নির বাবার আসার কথা আমাদেরকে নিতে, কি যে করব জানি না বাবা। তো দেখি কেমন থাকছে মেয়ে। আমি ব্যাপারটা মুন্নির বাবাকে জানিয়েছি, বললো ভালো থাকলে যাব। দেখা যাক কি হচ্ছে, মানে মেয়ে কেমন থাকছে। যদি মেয়ে ভালো হয়ে যায়, ঠাকুরকে বলি যেমন মেয়ে আমার ভালো হয়ে যায়। কালকে বাড়ি যাওয়ার কথা আছে, কালকে যেন বাড়ি যেতে পারি। ওই বাড়িতেও আবার অনেক কাজ রয়েছে, ওই জন্য আর কি মুন্নির বাবা আমরাকে নিতে আসবো বলছে। না হলে আবার কিছুদিন থাকতাম। তারপরে এই যে মুন্নি বেটার শরীর খারাপ হয়েছে, আমার আর সত্যি বলছে থাকতেও ইচ্ছা করে না। আমার এইখানে যদি মুন্নি বেটার কিছু হয় তো আমার খুব ভয় লাগে। ওইখানে হলে অতটা ভয় লাগে না, ওর বাবার সাথে থাকে। আর ওর বাবার সাথে যদি না থাকে, সত্যি বলছি আমার এত ভয় লাগে যে আর কি বলবো, সেটা তোমরাকে বলে বোঝাতে পারছি না আমি। তো ফ্রেন্ড, এই হচ্ছে ব্যাপার। বাবার বাড়ি আসি কত আনন্দতে, আর যাই তখন সত্যি মুডটা একদম অফ হয়ে যায়। আর একটা কথা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। পারলে তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তাই আর কি বলছি, একটু হলেও সাপোর্ট করো। তো ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো, টাটা।